আমি বানাবো পটলের দোরমা। প্রথমে পটলটাকে আমি ভালো করে ধুয়ে কেটে নিয়েছি, এরকমভাবে পুর বের করে নিয়েছি। পটলের যে বিচটা থাকে এর ভিতরে বিচটাকে বের করে আমি বেটে নিয়েছি। পটলটা এবারে আমি একটু লবণ দিয়ে মাখিয়ে নেব। কড়াটা গরম হয়ে গেছে, আমি এবারে তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, আমি পটলগুলোকে এবারে হালকা করে আমি ভেজে নেব। পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এবারে তুলে নেব। আমি এইবারে পুরটা রেডি করে দিচ্ছি। প্রথমে পটলের বীজটাকে দিয়ে দিচ্ছি। এবার আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, লঙ্কা বাটা দিলাম, টমেটো বাটা দিয়ে দিলাম, তারপরে চিংড়ি মাছ বাটাটা আমি দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এরপর আমি ভালো করে এটা ভেজে নেব। পটলের পুরটা আমার রেডি হয়ে গেছে, আমি এবারে নামিয়ে নেব। এবারে আমি পুরটাকে ভরে দেবো। আমি পটলগুলোর মধ্যে এরকম পুর ভরে নিয়েছি। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, আমি ফোড়নে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এরপর আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। রসুন বাটাটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে, আমি এবারে কাঁচা লঙ্কা আদাটা বাটাটা আমি দিয়ে দিলাম। আদা কাঁচা লঙ্কাও আমার ভাজা হয়ে গেছে, এবার আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আমি দিয়ে দিলাম। এবার আমি টমেটো বাটাটা দিয়ে দিলাম। এর মধ্যে আমি চিনি দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণও আমি দিয়ে দিলাম। মশলা থেকে তেল ছেড়ে আসছে, আমি এবারে কাজু বাটাটা আমি দিয়ে দিলাম। পরিমাণ মতন আমি জল দিয়ে দিলাম। ঝোলটা ফুটে গেছে, আমি এবারে পটলগুলো দিয়ে দেবো। রেখে দেবো পটলগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত। এইবার আমি ঢাকাটা খুলে দেখবো হয়ে গেছে। পটল দোরমাটা আমার হয়ে গেছে, আমি এবারে নামিয়ে নেব।